সংখ্যা আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধরা। এ নিয়ে আরো জানাতে জেনারেল সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, প্রতিদিন কি পরিমাণ রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে? রাত্রি এই বছর একটু ভিন্ন আঙ্গিকে কিন্তু এই রোগের সংক্রমণ বাড়ছে। গত বছর এই রোগে তেমন একটা আক্রান্ত হয়নি বয়স্করা, বিশেষ করে এই সময়ে এই কোল্ড ডায়রিয়াতে শিশুরা আক্রান্ত হয়। তবে এবার একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে যে বয়স্করাও খুব বেশি পরিমাণ আক্রান্ত হচ্ছে এবং প্রতিদিন এই সদর হাসপাতালেই দেখা যাচ্ছে যে 15 থেকে 20 জন রোগী ভর্তি থাকছে। এছাড়া বরিশাল বিভাগ জুড়ে প্রায় প্রতিদিন 239 জন রোগী ভর্তি থাকছে এবং বরিশাল জেলায় 53 জন রোগী থাকছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে নভেম্বর থেকে এখন পর্যন্ত বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1154 জন এবং বিভাগে 5827 জন কিন্তু এই কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এবং এই সদর হাসপাতালে আসলে সরকারি হিসেব অনুযায়ী 4টি বেড থাকার কথা ডায়রিয়া ওয়ার্ডে, তবে সেখানে রোগীর চাপ বাড়ার কারণে বাড়িয়ে কিন্তু 12টি বেড দেওয়া হয়েছে। তাতেও সংকুলন হচ্ছে না, মাঝে মধ্যেই দেখা যায় যে মেঝেতেও আসলে চিকিৎসা নিতে হচ্ছে এই ঠান্ডার মধ্যেই। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এই সময়ে আসলে যারা পানিবাহিত যেহেতু রোগ এটি, সেই কারণে যে বিশুদ্ধ পানি এবং বাইরের যে খাবার আছে সেগুলো যদি না খাওয়া যায় কিংবা সেগুলো থেকে বিরত থাকা যায় তাহলে এই রোগের সংক্রমণ কিছুটা কমে আসবে। তবে চিকিৎসকরা কিছুটা সমস্যার কথাই বলেছেন যে এই সময় মূলত এগুলো শিশুদের হয়, শিশুরা বেশি আক্রান্ত হয়। কিন্তু এবছর দেখা যাচ্ছে যে বয়স্করাও শিশুদের পাশাপাশি কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে এবং বরিশালের যে হাসপাতালগুলোতে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে সেখানেও কিন্তু আমরা কিছুটা ডায়রিয়ার রোগীদের ভিড় দেখতে পেয়েছি এবং চিকিৎসকরা বলছেন একটু সচেতনভাবে চললে এই রোগের সংক্রমণ কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এবং একই সাথে রোগীরা আসলে কিছুটা সমস্যায় পড়ছেন, যেহেতু শয্যা সংকট রয়েছে, অনেককে মেঝেতেও চিকিৎসা সেবা নিতে হচ্ছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।